নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওতে আমি বলেছিলাম যে এই গ্রীষ্মকালে কোন কোন কীটনাশকগুলি কাজ করে এবং কোন কোন কীটনাশকগুলি কাজ করবে না এই নিয়ে আমি একটা ভিডিও করবো বলেছিলাম। তো এর আগের ভিডিওতে বলেছি, তো সেই ভিডিওটার জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি যে এই গ্রীষ্মকালের দিনে কোন কোন কীটনাশকগুলি কাজ করবে, কোন কোন কীটনাশকগুলি কাজ করবে না এবং কোনগুলি ভালো কীটনাশক এই গ্রীষ্মকালের জন্যই কোম্পানি তৈরি করে। এই কীটনাশকটিও থাকবে, তোরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো, তাই এই বলে শুরু করছি আজকে ভিডিও। আর এর আগের ভিডিওটা যারা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখে নেবে, আর ওর শেষে আমি তোমাদের ভিডিওটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করবে। তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি ভিডিওটা শুরু করি এখান থেকে। তাহলে ভিডিওটা শুরু হচ্ছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে। আর বেশি সংখ্যক কৃষকের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবে। প্রথমে আসি যে আমাদের কোন কোন কীটনাশকগুলি কাজ করবে না। এই গ্রীষ্মকালের দিনে আমাদের যে সমস্ত কম রেঞ্জের মধ্যে কীটনাশকগুলি পাওয়া যায়, সেই কীটনাশকগুলি বেশিরভাগই কাজ করে না। তার আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন হলো, প্রথমে আসছে আমাদের রোবট। রোবট একটা খুব ভালো কীটনাশক, কিন্তু গ্রীষ্মকালের দিনে খুব কম কাজ করে এবং তোমার যে কাজ চেক করছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না যে কাজ করবে। দ্বিতীয় নম্বরে যেটা আসছে অ্যাসিফেট, অর্থাৎ যেটা আমাদের টাটা অ্যাসাটাপ নামে পাওয়া যায়, তাছাড়া আরো অন্যান্য কোম্পানির নামে অন্যান্য নামে পাওয়া যায়। তো এই কীটনাশকটিও কিন্তু খুব ভালো একটা কাজ করে না গ্রীষ্মকালের দিনে। অতিরিক্ত হাই টেম্পারেচার, এদের টেম্পারেচার হলো 35 ডিগ্রির মধ্যে যদি টেম্পারেচার থাকে তাহলে এটা কাজ করবে। যদি 35 ডিগ্রি পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তো এখন যে আমাদের টেম্পারেচার চলছে প্রায় 40 ডিগ্রির ওপর, 40, 45, 42, 40 এরকম টেম্পারেচার চলছে, কোনোদিন আবার 45ও ছুঁয়ে যাচ্ছে দুপুরবেলাতে। তো এই টেম্পারেচারে এই কীটনাশকগুলি কাজ করবে। তিন নম্বরে যে কীটনাশকটি আছে সেটা হলো খুব প্রিয় কীটনাশক এবং সমস্ত রকম শোষক করার জন্য খুব ওটা মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা ভালো কীটনাশক। তো সেটার নাম হলো, যেটা আমরা বায়ার কোম্পানি কনফিডর নামে পেয়ে যাই, যেটা টেকনিক্যাল কন্টেন্টের মধ্যে আছে ইমিডাক্লোপিড 17.8% এসএল ফর্মুলেশনে। এই কীটনাশকটিও এখনকার দিনে কাজ করবে না। তারপরে আসছে যে সমস্ত পাইরিফস গ্রুপের যে সমস্ত কীটনাশকগুলি আসছে, যেমন হচ্ছে ক্লোরোপাইরিফস, প্রোফেনোফস, এই সমস্ত পাইরিফস গ্রুপের যে কীটনাশকগুলি আসছে, অর্গানোফসফেট গ্রুপের ক্লোরোপাইরিফস, তারপরে তোমার এই সমস্ত কীটনাশকগুলি এই গ্রীষ্মকালের দিনে কাজ করবে না। তারপরে আসছে তোমার সাইপারমেথিন, সেটাও কিন্তু এই গ্রীষ্মকালের দিনে ভালো কাজ করবে না। তারপরে আর যে সমস্ত কীটনাশকগুলি আছে, যেমন তোমাদের একটা খুব ভালো কীটনাশক হলো ফেম, বায়ার কোম্পানির ফেম, এফএমসি করাজিন, এরাও রেজাল্ট কমে যাচ্ছে এবং এদের রেজাল্ট দিন দিন কম দেখতে পাচ্ছি এই গ্রীষ্মকালের দিনে। অতিরিক্ত টেম্পারেচার এরা সহ্য করতে পারছে না, যে কারণে টেম্পারেচারের জন্য কমে যাচ্ছে। আর একটা সবচেয়ে ভালো কীটনাশক, এবং কিন্তু এই কীটনাশকটি শুধু গ্রীষ্মকাল নয়, তোমাদের দেখা যাচ্ছে যে শীতকাল থেকে কীটনাশকটি কাজ করছে না। এবারে তোমরা বিশ্বাস করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। যদি তোমরা ব্যবহার করে থাকো 2024 সালে, তাহলে তোমরা অতি অবশ্যই বিশ্বাস করবে। ফিপ্রোনিল 5% সি ফর্মুলেশনের যে কীটনাশকটি, যেমন বায়ারের রিজিয়ান্ট অথবা ধানুকার ফ্যাক্স এই সময় নামে যে কীটনাশকটি পাওয়া যায়, এই কীটনাশকটি কিন্তু এই 2024 সালে এসে দেখা যাচ্ছে যে একবারই কাজ, কাল থেকে দেখছি কাজ। তো এই ছিল যে কীটনাশকগুলি কাজ করছে না। এবারে বলবো যে কীটনাশকগুলি কাজ, তোমরা এই সময় মিশ্র জাতীয় কীটনাশক ব্যবহার করবে, যেমন হলো সুপার অথবা হামলা 550 এই কীটনাশক ব্যবহার করতে পারো, অথবা বেল্ট এক্সপার্ট যার মধ্যে আছে ফ্লুমেন্ডিয়ামাইড প্লাস থায়োক্লোরোপিড, কীটনাশকগুলি তোমরা ব্যবহার করবে। সিনজেন্টা অ্যাম্প্লিকো, অর্থাৎ যার মধ্যে আছে তোমার ক্লোরান্টার নিউজিপ্রো প্লাস ল্যান্ডা সাইহলোথানি, ফোলিয়াম টার্বো, যেটা আগের ভিডিওতে বলেছি ফোলিয়াম টার্বো, এটা ব্যবহার করতে পারো। ফোলিয়াম ফ্লাক্সি এই কীটনাশকটি ব্যবহার করতে পারো। এগুলো সমস্ত কীটনাশকগুলি তোমাদের এই টেম্পারেচার সহ্য করবে এবং কিন্তু ডোজ কোনো রকম ভাবে বাড়াবে না। ডোজ বাড়ালে গাছের ক্ষতি এবং ফসলের ক্ষতি। সে যতই বলুক, ডোজ বাড়িয়ে কোনো রকম ভাবে কোনো কীটনাশক ব্যবহার করা ঠিক নয়। আমি একটা জমিতে স্প্রে করেছিলাম, ডোজ বাড়িয়ে ঠিক কথা, কিন্তু হয়ে যাওয়ার পর গাছের যা অবস্থা হয়েছে সেটা তোমাদের একটা ভালো করে ভিডিওতে দেখাবো। তো আর কি আমরা এই সমস্ত কীটনাশকগুলি ব্যবহার, একটা কোম্পানি আমাদের স্পেশালিস্ট এই গ্রীষ্মকালের জন্য একটা কীটনাশক তৈরি করেছে। একটা করেছে বায়ার কোম্পানি এবং একটা করেছে সিনজেন্টা। বায়ার কোম্পানি যে কীটনাশকটি তৈরি করেছে সেটার নাম হলো লিগ্রান্টা নামে পাওয়া যায়, যার মধ্যে আছে ইমিডাক্লোপিড 40% প্লাস
ফিপ্রোনিল 40% WG ফর্মে। এটার ডোজ হলো প্রতি 15 লিটার জলে 10 গ্রাম গুলে তোমরা একবার স্প্রে করবে। এটা 7 দিন থেকে 8 দিন কাজ করবে, সমস্ত রকম পোকার উপরই কাজ। এই কীটনাশকটি শুধুমাত্র গ্রীষ্মকালের জন্য স্পেশালি ব্যবহার করা, গ্রীষ্মকালের জন্য স্পেশাল স্প্রে করি। আরেকটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি ইউভিশন, ইউভিশন নাম এটা। এটার মধ্যে 60 ডোজ হলো প্রতি লিটার জলে 1/2 গ্রাম গুলে তোমরা স্প্রে করবে বিকেলের দিকে। আর কোনো কীটনাশকই এই সময় হলেও রোদের সময় স্প্রে করবে না। রোদের সময় বলতে সকাল 8টা পরে স্প্রে করবে না কোনো কিছু। সকাল 8টা পরে কোনো কীটনাশক স্প্রে করলে সেই জমিটা থেকে পাতার কটিং দেখা যাবে, নানা রকম সমস্যা হতে পারে এবং এই ছড়া ফল যাবে পর্যন্ত গাছের ডগা পর্যন্ত মারা যাবে। যদি স্প্রে প্রকার দিয়ে করতে হয়, তো সকাল থেকে যদি কোনো ওষুধ স্প্রে করারই থাকে বা কীটনাশক স্প্রে করার থাকে, চেষ্টা করবে সকাল 6টার আগের মধ্যে স্প্রে করে জমিটাকে ক্লিয়ার করবার। আর যদি স্প্রে আর যদি বিকেল দিকে করো সেটা সবচেয়ে ভালো, বিকেল দিকে স্প্রে করা। বিকেল দিকে স্প্রে করতে স্প্রে করবে 5টার পর, বিকেল 5টার পরে করবে। রাত 8টার একটু অসুবিধা নেই, কারণ এই সময় শিশিরের যে সংখ্যাটা, শিশিরটা পরিমাণ অনেক কম করে, যে কারণে রেজাল্ট, যা রেজাল্ট পাওয়ার আমার সেই রেজাল্ট। এবার গ্রীষ্মকালের দিনে পোকা নিয়ন্ত্রণ করার একটা সমস্যা হলো যে গ্রীষ্মকালের দিনে আমাদের পোকার জায়গাতে পৌঁছে যায় না, যেমন সকাল বেলাতে যে যে গাছটা ব্যবহার করে সেটাতে এটা বেশি রেজাল্ট দেখা যায়, বেশি ক্ষতি করে থাকে, যে কীটনাশকটি ভালো কাজ করে না। দুধ এবং খাওয়ার জন্য আমাদের এই কীটনাশক কাজ করতে পারে না। তাছাড়াও তোমাদের আরো কিছু উপস্থিত হয়ে থাকে, যেমন টেম্পারেচার, টেম্পারেচার বেশি হয় সেটাতে কাজ করবে না। অথবা যদি তোমাদের জলের মধ্যে কোনো পদার্থ থাকে বা ছত্রাক মতন বেশি স্প্রে করে দিও, সেক্ষেত্রে কিন্তু ঠিক না। আর আরেকটা ব্যবহার তোমরা করতে পারো যে এই কীটনাশক ব্যবহার করে তার সঙ্গে তোমরা বরফ যদি পেয়েও, সেই বরফ তোমরা ব্যবহার করবার চেষ্টা করবে, এবং না হলে ফ্রিজের জল দুটোর মধ্যে একটা যেটা করে ব্যবহার করবার চেষ্টা করবে। 15 লিটার জলে 500 গ্রাম মতন বরফ অথবা 2 লিটার ফ্রিজের জল ব্যবহার করবার চেষ্টা করবে। তাহলে এইগুলো ব্যবহার করতে তোমরা আরো ভালো রেজাল্ট পাবে। এবং আর অতি অবস্থায় গ্রীষ্মকালের দিনে চাষ করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে যে প্রতি সপ্তাহে একটা করে কীটনাশক জমিতে স্প্রে করতেই হবে। স্প্রে না করলে জমি ফসল ক্ষতি করবে। আর যদি বেগুন, লঙ্কা, ভেন্ডি এই সমস্ত ফসল হয়ে থাকে, তাহলে তো একদম বলার কিছু নেই, রুটিন করে একদম কীটনাশক স্প্রে করতে হবে, স্প্রে না করলে জমি ক্ষতি। আর যদি ঝিঙে, তরমুজ এই সমস্ত হয়ে থাকে সেক্ষেত্রে তো আবার, সেক্ষেত্রে যদিও এক দুদিন গ্যাপ দিয়ে যাওয়া যায়, তাও কিন্তু ঝিঙে, এই বেগুন, লঙ্কা, ভেন্ডি এগুলো ক্ষেত্রে চাষ করে। তো এই ছিল আজকের ভিডিওটা। আর এই গ্রীষ্মকালে কোন কোন ছত্রাক গুলো বেশি লাগে থাকে এবং কোন ছত্রাক গুলো আমাদের বেশি উপদ্রব করে, এই সমস্ত নিয়ে যদি তোমরা ভিডিও জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও লাইক করার ট্রাই করে রাখলাম, 15টা লাইক হয়ে যায়, তো কমেন্ট না করলেও আমি গ্রীষ্মকালে ছত্রাক নাশক এবং ছত্রাক নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিই। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে, কথা হবে কোনো ভিডিও।